গণতান্ত্রিকভাবে পরাজিত করার মতো ক্যাপাসিটি জনসমর্থনপূর্ণ দলেরই ছিল না, যে কারণে তারা সবসময় একটা অগণতান্ত্রিক পন্থার দিকে সবসময় একটি খুঁজছিল। এবং যে সার্বভৌমত্ব রক্ষা, সেটির ব্যাপারে আওয়ামী লীগের যে কম্প্রোমাইজ না করা এক ধরনের আপোষহীন মনোভাব, এটিও হয়তো কোনো না কোনো ভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে উৎসাহিত করেছে। আর আওয়ামী লীগ হচ্ছে একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এটি এবং প্রগতিশীল রাষ্ট্রভাবনা, এই যে লিবারেল চিন্তা ভাবনাগুলো রয়েছে, সেটির একটি বড় রক্ষা কবচ হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার। তো এটিকেও তারা আসলে ধূলিসাৎ করে দিতে চেয়েছে এবং এটির মাধ্যমে তারা এই বিভিন্ন রক্ষণশীল সামাজিক প্রকরণগুলোটির সঙ্গে তারা সম্পৃক্ত করার চেষ্টা করেছে। আর আপনি যেটি বলেছেন যে আমাদের সরকারকে চাপে ফেলা, সরকারকে, প্রথম কথা হচ্ছে এটি স্বঘোষিত সরকার, এটি এই সরকার কোনো সরকারই নয়। এটিকে আজকে তো তারা ট্রল করে বলছে, কেউ বলছে এটি এনজিওগ্রাম সরকার, কেউ বলছে বেসরকারি সরকার, অনেকে বলছে কিশোর গ্যাং সরকার। তো এই কেউ বলছে কতিপয় তন্ত্রের সরকার, কেউ বলছে এক ধরনের স্বঘোষিত সরকার, চোর ডাকাতের সরকার। তো এইভাবেই তো এটি চলছে। তো এই সরকারকে চাপে ফেলারও কিছু নেই। আমরা মনে করি যে এই সরকারকে বিদায় করাই একমাত্র পন্থা হতে পারে। তো আমরা মনে করি যে এই সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই। জনগণ একটি বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং জনগণ 5ই আগস্টের পর থেকেই কিন্তু জনগণের উপলব্ধি রয়েছে। জনগণকে ভয়, ত্রাস, হুমকি ধামকি, এক ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখার প্রচেষ্টা আছে। কিন্তু আজকে দেখুন যে এই যে সংকটকালীন একটি সময় তারা উপহার দিয়েছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষ কিন্তু জয় বাংলা ধ্বনিটি যখন শুনে মানুষ কিন্তু আত্মবিশ্বাসী হয়। হয়তো সে আওয়ামী লীগ করে না, হয়তো সে ছাত্রলীগ করে না, মানুষ যখন শেখ হাসিনা কথাটি শুনতে পায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু তাড়না তৈরি।